মহিলার সম্মান বাঁচাতে প্রতিবাদ আর প্রতিবাদীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এবার স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম প্রতিবাদী যুবক রাজু রুহিদাস চিকিৎসাধীন রয়েছেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হসপিটালে। অভিযোগ, গত 8ই জানুয়ারি রাত্রে বলরামপুরে এক গৃহবধূর বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে যোগেন রুহিদাস নামের এক ব্যক্তি। প্রতিবেশী রাজু রুহিদাস ও তার পরিবারের ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত মহিলাকে বাঁচান। সেদিন ওই ঘটনায় বলরামপুর থানাতে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হয় যোগেন রুহিদাস। এরপর থেকেই নির্যাতিত পরিবার ও প্রতিবাদী রাজু রুহিদাসকে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতা রফিক আনসারি ও তার দলবল বলে অভিযোগ। শুক্রবার রাতে রাজু রুহিদাসকে একা পেয়ে অভিযুক্তরা সদর বলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বরাও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে অভিযুক্ত তৃণমূল নেতা। কি ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? ওই গুড্ডুর সাথে ইয়ার সাথে গেছিল, টুটুলের সাথে আমার ছেলে ওদের সাথে গেছে আর যাই নিয়ে ওইখানটা মারামারি করেছে 6 জন মিলে। কোথায় মারামারি কোথায় হয়েছিল? ওই কি গোপ হোটেল। গোপুরে কবেকার ঘটনাটা? কালকে। আর কি কারণে মারামারিটা? ওই যে ওই বউটার জন্য, ওই যে সাক্ষী দিয়েছিল সেই জন্য। আচ্ছা, সাক্ষী দিয়েছিল সেটার জন্য, কেন যে তুই এইটা করেছিস, বুঝলে, তুই এইটা সাজানো করেছিস, তুই আর তো জানে না, তুই সাজানোটা করেছিস। কি কি ব্যাপার নিয়ে সাক্ষী দিয়েছিল? ওই বউটাকে গেছিল, ভিতরে ঢুকেছিল। আচ্ছা, হ্যাঁ তো আসলে কথা তোরা তো বলে দিতে পারবিস আমাকে। ওই ঢুকেছিল বউটার জন্য, তখন আমরা বললি যে কেন ঢুকছিস, কেন ঢুকলিবার ঘরে, তখন ওই তোমার মনে করে বেরাইছি, বেরাই নাই, তবু বাইরে নাই। বলছো না আমি তো কিছু করি নাই, যা করবি রাতের মধ্যে কর, দিনে করতে পারবি না। হ্যাঁ, রেপ করতে ঢুকেছিল, বুঝলি? ওটা কবেকার ঘটনা? ওটা 8 তারিখে। 8 তারিখে ছিলাম। তারপরে ওই পর্যন্ত আমরা তো সবাইকে ই করলি, তারপর থানা গেল, থানা থেকে ওকে ধরে নিয়ে গেল, ধরার পরে ছাড়ি আইসে। কাকে ধরে নিয়ে গেল? জগনকে। জগন কি? জগন রহিদাস। কোথায় বাড়ি? কোথায়? এই তো এখানে বাড়ি, রেজিস্ট্রি পাড়ায়। কালকে রাত্রে আপনার ছেলেকে কে কে মেরেছে? গুড্ডু, রাফিক আনসারি। রফিক আনসারি মানে কে? সভাপতি নাকি বলছে, আমি অত জানি না। তৃণমূল নেতা? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা। গুড্ডু আর লাড্ডু আনসারি। বল, আমার উচিতই নাই। জগন রহিদাস, সেটা বললাম। বড়কা। তো আপনারা কি এই বিষয়ে থানায় কোনো এফআইআর করেছেন? না, এখনো করিনি। এখন আপনার ছেলে কেমন আছে? এখন আমার ছেলে হসপিটালে ভর্তি আছে। কোথায়? পুরুলিয়াতে। সেলাই সব টেঁচেছে, এখনো ছুটি দেই নেই। আচ্ছা, হ্যাঁ, অনেক মারামারি করেছে, আর আনি নিয়ে আধা ধরে ছাড়িয়ে দিয়েছে, মোবাইলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পটকে ভেঙে দিয়ে আর মোবাইলটা অন্য লোককে দিয়ে, আর রাফিকে বললে যা ছাড়িয়ে নিয়ে আয়, বুঝলে? তখন আধা ধরে ছাড়িয়ে দিয়েছে, একটা মেয়া ছেলে ধরে আর নিয়ে আসছে, বাচ্চা ছেলে। কি নাম আপনার ছেলের? আমার ছেলে রাজু দাস, রোহিদাস। বাড়ি কোথায়? বাড়ি এখানে বললাম কে, এটা এখানে রেজিস্ট্রি পাড়ায়। আপনার নাম কি? আমার নাম অলকা রোহিদাস। মা হন আপনি না? হ্যাঁ, মা। কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা কিছু নয়, আমার দেওয়ার গেছিলো ওইদিকে বাজার দিকে, তখন ওইখানে একজনে হ্যাঁ গুন্ডা 6 জন মিলে ওকে মারামারি করেছে, অনেকই লাগেছে ওর। কবেকার ঘটনাটা? কালকে রাত্রের বেলা। কোথায় হয়েছে এটা? গোপ হোটেলের ওই বাইরে। না, ওইখানে হয়েছিল, ওইখানে হয়েছে, কিন্তু বাইরে বাইর করা নিয়ে মারিয়েছে। আচ্ছা, মানে কি কারণে মারিয়েছে? কোনো পার্সোনাল শত্রুতা বা কিছু ছিল নাকি? ওটা নিয়ে যখন নবমী দাস ঢুকেছিল ওর বাড়িতে, ওর দুটো ছেলে ছিল, আরও ছিল, রাত্রিবেলা ঢুকেছিল পাঁচির ফার্মে, ঢুকে নিয়ে আর ওকে মানে নিজে তুলিবার চেষ্টা করতেছিল। তখন আমাদেরকে ফোন করেছিল, তো আমরা গেলি সাক্ষী দিতে। ওই সাক্ষীর কারণে তুমি রাজুকে মারিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল নাকি রিসেন্ট? জেল করে নিয়েছে, জেলে আনিছে। আচ্ছা, আর আছে ঘরে মেয়া করে নিয়ে ছিল জেলে। আচ্ছা, জেল করে নিয়ে আসছে, আর শুনে আর কি 8-10 দিন হয়ে গেল, আর শুনে এই ঝামেলা। কালকে ঝামেলাটা করেছে। তো এখন কি রকম আছে ও? এখন সিরিয়াসই আছে। কোথায় ভর্তি আছে? পুরুলিয়াতে। কালকে রাত্রিবেলা লেগে ভর্তি করেছি।
স্যালাইন প্লান্টেরিং করেছে, এক্সরা ফটো করেছে, মাথার করেছে, পেটের করেছে। তো কি এ বিষয়ে কি থানায় কি কোনো লিখিত অভিযোগ জানানো হয়েছে? লিখিত আমরা করতে পারি নাই, আমরা তার লিখতে জানি নাই। পুলিশে ওরাকে ছাড়ি দিল স্টেশনকে, নিয়ে যাও। আর আমরা মহিলার 3 লোক ছিলি, আমরা পারিলাম লিখতে। তো এখন কি লিখিত অভিযোগ দেবেন আপনারা? হ্যাঁ দিব, তখন তো ঘরে বাড়িতে কেউ নাই, আচ্ছা, বিকাল দিকে দেখি কি নাম আপনার? প্রতিমার কে হয়? রাজু দাস। দেওয়ার বাড়ি কোথায় আপনার? রেজিস্ট্রি করে। গতকাল রাত্রে যখন রোহিত দাস রেজিস্ট্রিপাড়ার বাসিন্দা, তাকে মারধর করার অভিযোগ করছে নাকি যে আপনি নাকি মাইনরিটি সেলের সভাপতি রফিক আনসারি সহ আবার 6 জন মিলে ওনাকে মারধর করেছেন। এখন উনি ভর্তি আছে পুরুলিয়া সদর হাসপাতালে। বিষয়টি কি হয়েছিল? বিষয়টা ভিত্তিহীন। গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না, তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, এই পাড়ারই বাসিন্দা, আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে। আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব, তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। একাধিকবার হুমকির অভিযোগ দিয়েছেন আপনি। দেখুন, আমরা মানুষের সেবা করি, তৃণমূল কংগ্রেসের আমরা একজন সৈনিক। আপনারা জানেন যে আমি বিগত 3 বছর 4 বছর ধরে এই এলাকার বলরামপুরের বাসিন্দাদের লকডাউন করোনা পিরিয়ড থেকে আমি মানুষের সেবায় নিয়োজিত আছি। তাই ওদের একটা হিংসা আমার উপরে আছে। কিছু লোকের, কিছু রাজনৈতিক দলের ওটা মদত আছে যে রফিক আনসারিকে যদি কোনোভাবে কালিমালিপ্ত করা যায় তাহলে ওটা ওদের রাজনৈতিকভাবে সুবিধা হবে। রাজনৈতিক দলের মদত মানে কি বলছে? যারা এই অভিযোগটা করছে আমি তো এখনও শুনিনি, তবে যেটা খবর পেলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, ওরা তো আমাদের রেজিস্ট্রি পাড়াতে ওরা বিজেপির সংগঠনের ওরা লিডার আছে। ওরা যারা বক্তব্য দিয়েছে তারা হচ্ছে বিজেপি সংগঠন করা লোক। ওরা আমাদের এই রেজিস্ট্রি পাড়াতে ওরা বিজেপি পার্টিটা করে। তো জগন্নাথ রবি দাস নাকি আপনার দলেরই কর্মী। এখন দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ঘরে ঘরে এখন সবাই তৃণমূল করে, কিন্তু আমরা এটা বলতে চাইবো যদি সেরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ এমন হবে। আমি রফিক আনসারি, বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি।